আরও বিস্তারিত জানতে এই মুহূর্তে আমরা যাচ্ছি ধানমন্ডির ৩২ নম্বরে। আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। রিয়াজ, আপনি সেখানে বেশ কয়েক ঘন্টা হলেই আছেন, কিরকম দেখছেন পরিস্থিতির, কি পরিবর্তন ঘটছে এই মুহূর্তে, কি অবস্থা? তিতুমির প্রায় ১০১ ঘন্টার মতো হতে চললো যে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছিল। বলতে গেলে 11:15টার দিকে বাড়িটি করা শুরু হয় এবং আপনি দেখছেন যে উত্তরাংশ থেকে বাড়িটির কাজ ভাঙা শুরু হয়েছিল এবং আস্তে আস্তে দক্ষিণ দিকে যাচ্ছে এবং উত্তরের প্রায় বলতে গেলে উত্তর অংশটি অনেকটাই ভাঙা হয়ে গেছে। আর বুলডোজার আসলে এখানে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন ছাত্র জনতার প্রচুর প্রায় কয়েক হাজার ছাত্র জনতা উপস্থিত রয়েছে, পাশাপাশি নিরাপত্তার একটি বিষয় রয়েছে এবং স্থানটি ছোট এবং বুলডোজারের জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন সেই জায়গাটিও আসলে বুলডোজার চলাচল করতে একটু সমস্যা হচ্ছে, সেই কারণে সময় লাগছে। আর পাশাপাশি যেহেতু এখানে ছাত্ররা বলছেন যে ছাত্র জনতা তারা অভিযোগ করছেন যে তারা এই যে ফ্যাসিবাদের বিলোপ হয়েছে বা বিলুপ্তির ঘোষণা তারা দিয়েছেন ৫ই আগস্টের ছাত্র জনতা গণবিপ্লবের মাধ্যমে, এটি আরেকটি নিদর্শন হতে পারে ভবিষ্যতে যারা যদি কেউ ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা আবার কায়েম করতে চায় তাদের জন্য এই যে আজকের যে কর্মসূচি সেটি একটি প্রতিবাদ হিসেবে হতে পারে এবং এটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। সুতরাং তারা বলছেন যে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের যে চাহিদা বা মানুষের যে অভিব্যক্তি সেটিকে মূল্যায়ন করে যাতে সামনে যারা ক্ষমতা আসবে রাষ্ট্র পরিচালনা করবেন তারা যাতে সেদিকে মনোনিবেশ করে সেদিনের আহ্বান জানানো হচ্ছে।